আমার পরীক্ষা ভালো হয়েছে। কোয়েশ্চেন একটু ট্রিকি ছিল, টাফও ছিল না, ইজিও ছিল না, মিড রেঞ্জে ছিল। আমার কাছে মোটামুটি মিডিয়াম লেগেছে। বাংলাতে তো অনেক লেখা, বাংলায় হচ্ছে আপনার অনেক লিখতে হয়, তার জন্য সময়টা যদি আরো বেশি হইতো হয়তো বা আর একটু বেশি লিখতে পারতাম এটাই। এবারে প্রশ্নগুলো একদম সহজ ছিল, মানে যেমনটা বাসায় প্রিপারেশন নিছি ঠিক তেমনটাই আসে, একদম 100% কমন আসে। কিন্তু দুঃখের বিষয় একটাই, সময়ের অভাবে ফুল অ্যান্সারটা করতে পারলাম না। মানে 7টা সৃজনশীল লেখার আগে 2.5 ঘন্টা শেষ হয়ে গেছে। 6টা সৃজনশীল লিখেছি, একটা সৃজনশীল আর কি সময়ের জন্য লিখতে পারলাম না, এটি আর কি কষ্ট হয়ে গেল। স্টুডেন্ট হিসেবে চাওয়া হচ্ছে যদি আমাদের সময়টা আর একটু বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারতো, তাহলে হয়তো আমাদের জন্য আরো উপকৃত হতো, মানে আমরা উপকৃত হতো যদি আমাদের সময়টা, পরীক্ষার সময়টা আর একটু বাড়ানো যেত। প্রথম পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে, এখন বাকিগুলো দেখা যাক কি হয়। প্রথম পরীক্ষাটা আর কি প্রথম হিসেবে অনেক ভালো হয়েছে। এই ক্লাসে প্রত্যাশা করতেছে, এখন ভাগ্যের উপর ডিপেন্ড করে। প্রশ্ন আমাদের কলেজে অনেক ইজি করতো, কিন্তু এই অনুযায়ী বোর্ডের কোশ্চেন একটু কঠিন হয়েছে। অ্যাভারেজ ছিল, কিন্তু একটু মানে কোশ্চেন একটু হার্ড হয়েছে। না, টাইম ঠিকই ছিল, 3 ঘন্টার বেশি একটা পরীক্ষা এত টাইম 3 ঘন্টার বেশি টাইম ঠিকই ছিল, কিন্তু কোশ্চেনটা একটু হার্ড ছিল। পরীক্ষা ভালো ছিল, কিন্তু স্যার ম্যাডামরা তার চেয়ে বেশি আরো ভালো ছিল, সাপোর্ট করছে, মেয়া দিতে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা হয়েছে। শিক্ষা বাজার নিয়ে কোনো ক্ষোভ নেই, মনে হলো 10-এর পরীক্ষা দিছি, কিন্তু প্রশ্ন ছিল কলেজের, অনেক ভালো হয়েছে। আশা করি দোয়া করি প্রশ্ন আরো ভালো, আমরা ভালোভাবে পরীক্ষা দেবো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, কিন্তু আমাদের একটু টাইম বাড়িয়ে দিলে আমরা একটু ভালো ইনশাআল্লাহ অবশ্যই পাস করার জন্য অ্যান্সার করেছি, তবে আমাদের একটু টাইম বাড়িয়ে দিলে আমরা একটু ভালো। আসলে পরিবেশ অনেক ভালো ছিল, আমাদের রুমে অনেক ভালো প্রশ্ন অনেক ভালো ছিল, কিন্তু কমন ছিল। কারণ বেশি টেনশন নেওয়ার কারণে মানে যেগুলো আমগো মানে কমন ছিল এগুলো লিখতে পারি নাই। মানে প্রথমে যেগুলো ঠিক আমি প্রথমে ঠিক আমার মধ্যে যেগুলো আমি জানতাম পরে এগুলো লিখতে পারি নাই, মানে টেনশন ফিল করার কারণে। আশাবাদী একটা ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আশা ছিল আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের এমসিকিউগুলো পড়েনি, কঠিন মানে খুব অনেক কঠিন করছে আর কি এমসিকিউগুলো। বুঝছেন, এমসিকিউগুলো আমরা যা করছি তা কমন পাইনি। সিকিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সিকিউগুলো কিন্তু এমসিকিউ আমাদের কমন পাইনি। এটা সবার মুখে শুনবেন, আপনি জানবেন, সেটাই আর কি আমাদের চাওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি এমনি সিকিউগুলো মোটামুটি ভালো হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ আমার কাছে আশাবাদী মনে হয়েছে। যারা পড়াশোনা করছে তাদের কাছে মানে এটা বলার বাইরে, যারা পড়াশোনা করছে তারা এবারে পড়াশোনা অনেক ইজি আসছে, বাট এটা আর কিছু বলার নেই। সব মিলিয়ে ভালো, মোটামুটি মানে ভালো পরীক্ষা দিলাম। প্রশ্নপত্র একদম সহজ আসছে আগের তুলনায়, যা ভেবেছিলাম তাই মানে হয় নাই, একটু সহজ আসছে। যে মানে বন্যা পরিস্থিতির তারপর যে পরিস্থিতি যাওয়ার পরে আমাদের যখন পরীক্ষাটা শুরু হয়েছে, ফার্স্টে ভাবছিলাম যে প্রশ্ন কঠিন আসবে, কিন্তু সেই তুলনায় ভালোই সহজ আসছে। মানে আমরা এখন আশাবাদী বলতে পারি যে প্লাসটা হবে যদি এভাবে কোশ্চেন আসে, বা এভাবে যদি আমরা ব্যবস্থা মানে পড়ালেখাটা চালিয়ে যেতে পারি, তাহলে প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে। মানে একদম সহজ না, একদম কঠিন না, আমি বলবো না যে একদম সহজ হয়েছে। মানে যে পড়ালেখা করছে সে পারবে, সে একদম ঠিকমতো মানে পড়ালেখা যে করছে সে এই প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে। করি যে ভালোই, সায়েন্সের ছাত্র, এখন আশা করি যে প্লাস পাওয়ার জন্য, বাকিটা আল্লাহ পাক বলতে পারে আর কি। আমাদের সময়ের যে সময়ের স্বল্পতার জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের জন্য। আমাদের তো সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার পরে অন্যান্য যে সাবজেক্টগুলো ওগুলো তো অত সময় থাকে না আমাদের। সেজন্য মূলত আমাদের আরও সময় বাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমরা আন্দোলন করেছিলাম, বাট সেক্ষেত্রে আমাদের কোনো কথা শোনা হয়নি। তবে যেহেতু আমাদের সময় কম দিয়েছে, আশা করব ভবিষ্যতে যাতে অন্যান্য ব্যাচের সাথে এরকম না হয়।